হঠাৎ করেই বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। বর্তমানে ভারত সফরে এসে দেশটির স্যাটেলাইট চ্যানেল এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তুলসী বলেন, বাংলাদেশে চলমান সংখ্যালঘু নির্যাতন যুক্তরাষ্ট্রের মূল উদ্বেগের জায়গা জুড়ে রয়েছে। ট্রাম্প প্রশাসন প্রসঙ্গ টেনে তুলসী জানান, ইসলামপন্থী সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্র সোচ্চার। এ সময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নামের সঙ্গে একরকমের অযাচিতভাবেই বাংলাদেশের নাম উচ্চারণ করেন এই গোয়েন্দা প্রধান। Of religious minorities in the government of Bangladesh, but this continues to remain a central focus area of concern once again with the threat of Islamist terrorists. ইসলামিক খেলাফতের প্রসঙ্গ টেনে গ্যাবার্ড বলেন, ট্রাম্প প্রশাসন এ ধরনের উগ্রবাদী শক্তিকে পরাজিত করতে সদা সোচ্চার রয়েছে। এদিকে তুলসী গ্যাবার্ডের বাংলাদেশ নিয়ে এমন বক্তব্যে নিন্দা জানিয়েছে দেশের সচেতন মহল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ নিয়ে তুলসী গ্যাবার্ডের দেয়া বক্তব্য বিভ্রান্তিকর এবং মানহানিকর। অনেকেই তুলসীকে ভারতীয় মনে করলেও ভারতের সঙ্গে তুলসীর কোনো জন্মগত সম্পর্ক নেই। মূলত তুলসীর মা হিন্দু ধর্মে দীক্ষা নিয়ে তার সন্তানদেরও সনাতন ধর্ম অনুসারে নামকরণ করেন। তুলসীকে নিয়ে খোদ যুক্তরাষ্ট্রে আছে নানা ধরনের বিতর্ক। শুরুতে ডেমোক্রেটদের রাজনীতি করলেও পরে ট্রাম্পের রিপাবলিকান শিবিরে যোগ দেন তিনি। ট্রাম্পের প্রিয়পাত্র হওয়ার কারণে পূর্বে কোনো গোয়েন্দা বিভাগের অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও হন দেশটির গোয়েন্দা প্রধান। তুলসীর এ পদ নিয়ে খোদ রিপাবলিকানরা বিরোধিতা করলেও অবশেষে ট্রাম্পের ছত্রছায়ায় সিনেটের অনুমোদন পান তুলসী গ্যাবার্ড। In the intelligence community, largely because they've seen the weaponization and politicization of an entity that is supposed to be purely focused on ensuring our national security.